তো 25 নম্বর অঙ্কটা দেখো। কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 1/x হলে আমাদের কতে বলছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। কোসেকে প্লাস কটের মান নির্ণয় করতে হবে। তো এরকম একটা অঙ্ক কিন্তু আমরা মেইন বইয়ে করেছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখন অঙ্কটা করি। তো আমরা জানি আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, সরি দেওয়া আছে মধ্যে কি দেওয়া, কোসেকে মাইনাস কটে না? এইটা আমরা যেভাবে আছে হুবহু এভাবে তুলব। এই যে কোসেকে মাইনাস কটে, দেন আমরা কি করব, আমরা উপরে স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো কি হইতেছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হইতেছে না? তো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আমরা যে লম্বা যে 9টা সূত্র শিখছিলাম ওইটার মধ্যে কিন্তু আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, এইটা আছে কিন্তু সূত্রটা। তো এইটাই লিখলাম। কিভাবে এই আইডিয়াটা করলাম, আমাদের দেখো প্রশ্নের উদ্দীপকের মধ্যে এইটা আছে কোসেকে মাইনাস কটে। তো আমরা কি করছি, স্কোয়ার দিছি। স্কোয়ার দিলে দেখতে পারতেছি যে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যে ওইটা হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। যে এই সূত্রটা দেখছো, এখন এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ইউজ করব, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এখন এখানে এ কোনটা, কোসেকে না? তো এইটা লিখবো প্রথমে, এ প্লাস বি কোনটা, বি হচ্ছে কটে, এ প্লাস বি, দেন আমার আবার কি লাগে, কোসেকে, এই যে কোসেকে মাইনাস কটে, এ প্লাস বি এ মাইনাস বি, এটা লিখলাম ইকুয়ালস টু 1। দেন দেখো কোসেকে প্লাস কটে, এই যে এটার মান বলছে বের করার জন্য। আর কোসেকে মাইনাস কটের মান আমাদের কত দেওয়া, আমাদের দেওয়া হচ্ছে 1/x ইকুয়ালস টু 1, ঠিক আছে? আচ্ছা, তারপর কোসেকে প্লাস কটে সমান দিলাম, সমানের পর কি আছে 1, আর সমানের আগে এটা কি আছে 1/xটা গুণ আকারে আছে না? সমানের পরে গেলে এটা ভাগ আকারে হয়ে যাবে। এই যে দেখছো, ভাগ দিলাম, ভাগ দিয়েছি দেখছো? এখন আমরা কি করব, এই যে ভাগ চিহ্নটা এর উপরে কি আছে, লব হিসেবে 1 আছে না? এই যে 1টা প্রথমে রাখলাম, দেন গুণ দিলাম। তারপরে এই যে হরের মধ্যে কি আছে, 1/x আছে, নিচেরটা যাবে উপরে, নিচেরটা কোথায় গেল, উপরে, আর 1টা যাবে নিচে। দেন 1 আর x এ গুণ দিলে তো x, আর নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই। দেখছো, আমরা কিন্তু মানটা বের করে ফেলছি। এটা হচ্ছে ক এর উত্তরটা, ঠিক আছে? আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। তারপর খতে কি বলছে দেখা উচিত, সেকে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো এই অঙ্কটা করার জন্য আমাদের উপরের যে উদ্দীপক, এই যে এটা থেকে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? দেওয়া আছে কি, এই যে কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু হচ্ছে 1/x। এটা কিন্তু উদ্দীপক থেকে তুললাম। তোলার পর দেখো আমাদের প্রমাণে কি বলছে, প্রমাণ করার জন্য যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা প্রমাণ করার জন্য বলছে। ওকে, তো আমরা কি করব, কোসেকের সমান আমরা লিখবো এখন 1/sin এ। ওই যে 8টা সূত্র, যে প্রথম 8টা সূত্র ছিল ওই সূত্রগুলা থেকে লিখতেছি। কোসেকের সমান 1/sin এ। কটের সমান আমরা লিখবো, কটের কিন্তু একটা সূত্র আছে 1/tan এ, আর একটা সূত্র আছে cos/sin এ। এখন আমরা cos/sin দিব, কেন দিব, কারণ কোসেকের সমান 1/sin পাইছি, কটের সমান আমাদের cos/sin এ দিতে হবে। এই যে cos/sin এ এটা দিতে হবে, দেন ইকুয়ালস টু 1/x। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, এটা তো মাইনাস, আমাদের কাজ হচ্ছে এই যে লসাগু করা। এই দুইটা দেখো সেম, তো আমরা একটা নিলাম সাইনে কাটাকাটি, জাস্ট উপরে কি থাকে 1 মাইনাস সাইনে কাটাকাটি, উপরে কি থাকে, উপরে থাকে
এজ এ cos a ইকুয়ালস টু 1/x। ওকে, আচ্ছা দেন আমরা কি করব, এই যে আমাদের তো এরকম স্কোয়ার আনতে হবে, আমরা বর্গ করব। দেখো 1 মাইনাস cos a আর নিচে কি আছে sin a, দেন আমরা বর্গ করতেছি, বর্গ উভয় পক্ষে বর্গ করতে হবে। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো বর্গ, এই যে বর্গ করে লিখে দিতে পারো, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি, আমরা দেখো এই যে 1 মাইনাস cos a, এখন sin a, sin a সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos a। আমাদের প্রশ্ন এটা আবার কিভাবে লিখলাম, আমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা সূত্র যে লম্বা সূত্র শিখছিলাম, কি শিখছিলাম, এই যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু 1, এটা শিখছিলাম না। এখন এখানে sin a আছে, তো sin a টা আমরা রাখলাম এই পাশে, সমানের পরে 1 আছে, মাইনাস এই যে cos স্কোয়ার a, প্লাসের cos স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস cos স্কোয়ার a না, এই যে 9টা যে লম্বা সূত্র ওইটার মধ্যে কিন্তু এইটা একটা সূত্র পড়ছিল। এখন আমরা কিন্তু এখানে স্কোয়ার দিই না, কারণ এখানে এই যে এখানে সাইন এর মধ্যে কি স্কোয়ার আছে, নাই। স্কোয়ার যদি থাকতো আমরা এরকম স্কোয়ার দিতাম, নাই যেহেতু দিব না। আচ্ছা 1 আর এক্স এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার। দেন দেখো আমরা এখন করতে পারি যে 1 মাইনাস cos a, এটার উপর কি আছে স্কোয়ার আছে, 1 মাইনাস cos a এর উপরও তো স্কোয়ার, দেন এটার উপরও তো স্কোয়ার, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1 মাইনাস এই স্কোয়ারটা এটার উপর দিয়ে দিই cos স্কোয়ারে ইকুয়ালস টু 1/x স্কোয়ার। দেখছো আমরা কি করছি, 1 মাইনাস cos a, এটার উপর কি আছে স্কোয়ার আছে, এই যে এটা এভাবে লিখলাম। দেন এই যে 1 মাইনাস cos a নিচের এইটা, এটার উপরও তো স্কোয়ারটা আছে, তো স্কোয়ারটা আমরা কি করছি এটার উপর দিচ্ছি। এটার উপরও ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু 1 এর উপর স্কোয়ার দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, এই কারণে দেই নাই। তুমি ইচ্ছে করলে দিতে পারো। তো তারপর কি করব দেখো, 1 মাইনাস cos এর উপর স্কোয়ার মানে কি, 1 মাইনাস cos a দুইবার, এই যে 1 মাইনাস cos a দুইবার লিখবো। দেন এখানে কি 1টাকে যদি স্কোয়ার ধরি, a স্কোয়ার মাইনাস cos a স্কোয়ার a, অর্থাৎ 1টাকে যদি a ধরি, cos a কে যদি b ধরি, এটা কিসের সূত্র দাঁড়াইলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দাঁড়ালো না, a প্লাস b a মাইনাস b এই সূত্রটাতে দাঁড়ালো না। আচ্ছা তুমি ইচ্ছা করলে তোমার সহজ করার জন্য আমি এখানে স্কোয়ারই দিচ্ছি, এই স্কোয়ারটা এই যে এখানে আসছে, এটার উপরে স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b। এখন এটা লিখতেছি a প্লাস b a মাইনাস a প্লাস b a মাইনাস b দিলাম। দেন একটা কাজ করি, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a মিলতেছে, কিন্তু এই কারণে আমরা কেটে দিলাম। তো কি থাকে 1 মাইনাস cos a থাকে, আর নিচে থাকে 1 প্লাস cos a, দেন 1/x স্কোয়ার। ওকে, তারপর তারপর আমরা কি করব, তারপর দেখো আমাদের অঙ্কের মধ্যে, দেখো অঙ্কের মধ্যে একটু ট্রিক্স দেওয়া আছে। অঙ্কের মধ্যে আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটার মধ্যে দেখো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই এক্স স্কোয়ারটা আমাদের উপরে উঠাতে হবে, তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা বিপরীতকরণ করব। 1 প্লাস cos a, এই যে এটাকে উপরে দিলাম, আর 1 মাইনাস cos a এটাকে নিচে নিলাম, দেন এক্স স্কোয়ারটা উপরে দিলাম আর 1টা নিচে দিলাম। আর আমাদের প্রমাণ করার জন্য বলছে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কি যোজন বিয়োজন, আমরা মেইন বইয়ে কিন্তু করছিলাম বিয়োজন যোজন, উপরে বিয়োগ ছিল আর নিচে যোগ ছিল, কিন্তু এখানে উপরে যোগ নিচে বিয়োগ, প্রবলেম নেই, আমরা একই রকম ভাবেই করবো বিষয়গুলো, জাস্ট আমাদের বেসিকটা ঠিক থাকলেই চলে। যেমন যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম দেখো, উপরে লব কোনটা, এটা লব না আর এটা হর না, লবে যেটা আছে আমরা প্রথমে এইটা লিখবো, এই যে দেখছো, তারপর নিচেও লিখবো, এই যে নিচেও লিখলাম। লবে যেটা আছে একবার উপরে লিখবো নিচে লিখবো, আমাদের অঙ্কে কি বলছে যোজন বিয়োজন, তো যোগ দিব দেন বিয়োগ দিব। দেন নিচে হরে যেটা আছে এটা একবার উপরে লিখবো নিচে লিখবো, প্লাস হইলে প্রবলেম নেই, প্লাস হইলে তুমি সরাসরি লিখে দিতে পারো, এই ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু মাইনাস হইলেই প্রবলেম, মাইনাস হইলে প্রবলেমটা শুরু হবে। আচ্ছা যাই হোক,
নিচে যেটা আছে এটা উপরে হইলো নিচেও হবে কিন্তু। তো আমরা এখন নিচে বসাইতেছি দেখো, এই যে মাইনাস দ্বারা ওয়ানটাকে গুণ করবো, মাইনাসের ওয়ান, মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাসের কজে। দেন দেখো আমরা যোগ বিয়োগের কাজ করব, তার আগে এখানেও তো কাজ আছে। তো উপরে কি আছে, লবে এক্স স্কোয়ার, এটা উপরেও হবে নিচেও হবে। দেন আমাদের যোজন বলছে যোগ, বিয়োজন বলছে বিয়োগ। নিচে যেটা আছে এটা উপরেও হবে নিচেও হবে, শেষ। আচ্ছা, এখন দেখো এই যে মাইনাসের কজে প্লাসের কজে কাটাকাটি, মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটাকাটি, জাস্ট কি থাকে, ওয়ানে আর ওয়ানে যোগ করলে হবে টু, আর নিচে হচ্ছে দুইটা কজে যোগ করলে হবে টু কজে। দেন ওইখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর দেখো, তারপর এই টু কাটাকাটি, জাস্ট কি থাকে ওয়ান বাই কজে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেন ওয়ান বাই কজের সমান আমরা কি লিখতে পারি, আমরা সেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এটাই কিন্তু প্রমাণ করার জন্য বলছে। এই যে দেখো, এই যে প্রশ্নটা কোথায়, এই যে প্রশ্ন, সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই। তো ইচ্ছে করলে এটা এখানে লিখে দিতে পারো, প্রমাণিত, প্রমাণিত, শেষ। দেন আমাদের গ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে ইকুয়ালস টু সেকে কুসেকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা যে প্রমাণ করব, প্রমাণ করার জন্য আমরা খ এর মধ্যে আমরা এটা পাইছি না, সেকে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার উপর আমরা কাজ করব। ইচ্ছে করলে তুমি এই যে এটার উপরও কাজ করতে পারো, যেমন টেন এ প্লাস কটে, এই যে টেন এ প্লাস কটে এটার উপরও কাজ করতে পারো। এটার ক্যালকুলেশন করার পর বা অঙ্কটা সলভ করার পর দেখবা এটার অ্যান্সার পাবা তোমরা। দুইভাবেই করা সম্ভব। আবার ক্ষয়ের যে মানটা আমরা দেখতে পারতেছি, এই যে দেখো ক্ষয়ের যে মানটা, ক্ষয়ের মানটা কি, সেকে সেকে তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা নিয়েও কাজ করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে। তবে আমরা ক্ষয়ের যে মানটা ওইটা নিয়ে কাজ করব, কারণ আমাদের সৃজনশীলে ওই টাইপেরই বেশি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গ, খ হতে পাই sec k equals to x স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখছো, এখন আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। এই যে দেখো, চিত্র একটা অঙ্কন করলাম, চিত্র একটা অঙ্কন করেছি। এই চিত্রের মধ্যে তুমি কোনগুলা যে কোনো মাপের দিতে পারো, যে কোনো মান দিতে পারো, এ, তারপর এখানে সি দিলাম, এখানে বি দিলাম। তো সেকে বলতে কি বোঝায়, আচ্ছা সেকের বিপরীত অনুপাতটা কি, কজ না। কজ সমান আমরা কি জানি, কবরে ভূত আছে। আমরা এখানে একটু নোট করি, দেখো কবরে ভূত আছে, কজের সমান আমরা জানি কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, এটা জানি। তাহলে সেকে সমান কি, সেকে হচ্ছে এটার উল্টাটা, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে সেকে সমান আমরা তাহলে কি বুঝতেছি, অতিভুজ, অতিভুজ বাই ভূমি, এটা বুঝতেছি। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি, এক্স স্কোয়ার, আচ্ছা আমার যেহেতু জায়গার প্রবলেম হবে তার জন্য এই যে এখানে লিখতেছি, অতিভুজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ভূমিটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই যে সমকোণী ত্রিভুজটা, এখানে অতিভুজ কোনটা, এটা না। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমি কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা যদি কোণ হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে দেখতে পারতেছি যে সমকোণী ত্রিভুজের বিসি লম্বটা নাই, লম্বটা আমাদের বের করতে হবে। এখানে অতিভুজ, অতিভুজ কোনটা, এসি, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং ভূমি, ভূমি হচ্ছে এই এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের অতিভুজ, আমাদের লম্ব বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ছিল পিথাগোরাসের সূত্রটা, ঠিক আছে।
এটা পিথাগোরাসের সূত্রটা। আচ্ছা, অতিভুজ কি এখানে? এসি, এর উপর স্কোয়ার, লম্বটা কি? লম্বটা হচ্ছে বিসি এর উপর স্কোয়ার, ভূমিটা কি? এবি, এবির উপর স্কোয়ার। এসির মান আমরা কি দেখতে পারতেছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেন হোল স্কোয়ার। বিসির মান, বিসির মান তো আমাদের দেওয়া নাই, আমাদের বের করতে হবে লম্বটা। এবির মান কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, দেন এখন আমরা কি করব? এখন আমরা এইটাকে, যেহেতু বিসির মানটা বের করতে হবে, এটাকে বাম পাশে আনতেছি। বিসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু, আর বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বিসি স্কোয়ার ইকুয়ালস টু দিলাম, সমানের পরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। সমানের আগে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, প্লাসেরটা এটা কি হয়ে যাবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কাজ হচ্ছে এই যে স্কোয়ারটা উঠাই দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? বিসি, বিসি দিলাম। স্কোয়ারটা উঠাই দিতে গেলে ডান পাশে যাই থাকুক না কেন তার উপর আমাদের রুট ওভার চিহ্নটা হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, জাস্ট এটার উপর আমরা একটা রুট ওভার চিহ্ন দিলাম, এতটুকু কাজই করলাম। দেন আমাদের কি করতে হবে দেখো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাও তো এ, এটাও তো বি, তাহলে একটা সূত্র যে আমাদের ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা কি জানি? 4ab। 4ab-র যে সূত্রটা মনে আছে কিনা? আমরা যে তৃতীয় অধ্যায়ের মধ্যে করেছিলাম সূত্রটা, 4ab সমান আমরা কি জানি? এ প্লাস বি। 8 নাম্বারের মনে আছে? 3.1-এর 8 নাম্বারের অঙ্কটা, 8 না 3.2 এর যে অঙ্কটা ছিল। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি? 4ab। তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু সমান আমরা কি লিখতে পারি? 4ab লিখতে পারি। ওকে, 4ab লিখতে পারি। 4 এ কোনটা? এক্স স্কোয়ারটা না? বি কোনটা? বিটা 1 না? হ্যাঁ। তো 4x স্কোয়ার 1 গুণ দিলে কি হবে? 4x স্কোয়ার। এখন দেখো, তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে রুট ওভার 4 করবা। রুট ওভার 4 করলে অ্যান্সারটা 2 পাবা, এবং স্কোয়ার রুটে কাটাকাটি জাস্ট কি থাকে? 2x। তো আমরা কিন্তু বিসির মান পেয়েছি। বিসির মান কত পেয়েছি? 2x। সবগুলোর মানই পেয়েছি আমরা। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দেখো প্রশ্নে কি বলছে, যে tan a প্লাস cot a এবং sec a cosec a, এটার মান বের করার জন্য। তো আমাদের প্রথমে তো আমাদের দেওয়া আছে কি? sec a সমান, আমাদের কিন্তু দেওয়া আছে sec a হচ্ছে, sec এর মানটা খতে দেওয়াই আছে, x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তারপর আমাদের অঙ্ক করার জন্য tan a টা লাগবে। আচ্ছা, এইভাবে বরাবরই করে করি। এই যে দেখো, tan এর মান আমাদের লাগবে। tan এর সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব 2x, অতিভুজ কোনটা? x স্কোয়ার প্লাস 1। তো 2x দেন নিচে হবে x স্কোয়ার। আচ্ছা, x স্কোয়ার tan এর সমান তো লম্ব বাই ভূমি, টেরা লম্ব বুধ, লম্ব 2x আর বুধ হচ্ছে ভূমি, x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, x স্কোয়ার মাইনাস 1 এটা করলাম। দেন আমাদের cot এর মান প্রয়োজন। cot এর সমান কি? cot এ হচ্ছে tan এর বিপরীত, তো আমরা tan এর বিপরীত করে দিব। x স্কোয়ার মাইনাস 1 দেন 2x টা হবে নিচে। তারপর আমাদের cosec এর মান বের করতে হবে। cosec এর সমান আমরা জানি সাইনের সমান কি? সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ। cosec সমান অতিভুজ বাই লম্ব, উল্টাই দিব। তো অতিভুজ কোনটা? x স্কোয়ার প্লাস 1, লম্ব কোনটা? 2x। x স্কোয়ার প্লাস 1 লম্ব কোনটা? 2x। দেন লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan a প্লাস এই যে cot a, এটা আছে। tan a সমান আমরা কি পেয়েছি? 2x। x স্কোয়ার মাইনাস 1 প্লাস cot a সমান এটা পেয়েছি না? এই যে x স্কোয়ার মাইনাস 1 2x, দেখছো? আচ্ছা, তারপর আমাদের লসাগু যাই। লসাগু কি যায়? 2x এবং x স্কোয়ার মাইনাস 1। লসাগু নিয়ম কি? ভাগ করা। এই যে x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 কাটাকাটি, 2x আর এখানে 2x থাকে। তো 2x এবং 2x গুণ দিলে কি হবে? 2 দুগুণে 4 এবং x স্কোয়ার। তারপর এখানে হচ্ছে প্লাস 2x কাটাকাটি, x স্কোয়ার মাইনাস 1, এখানে x স্কোয়ার মাইনাস 1 দুইটা। তো আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 উপরে হোল স্কোয়ার, মানে দুইটা x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা,
তারপর দেখো 4x² প্লাস এই যে x² যদি a হয় 1টা যদি b হয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2 সূত্রের a সূত্রের b প্লাস b স্কয়ার এই যে সূত্র অনুসারে সাজালাম আর নিচে আছে কি 2x x² মাইনাস 1 দেন আমাদের ক্যালকুলেশনটা সেরে নিতে হবে 4x² প্লাস x 2 দুগুণে কি 4 মাইনাস 2x² এই যে গুণ দিলে 2x² প্লাস 1 দেখছো আচ্ছা তারপর কি 2x দেন x² মাইনাস 1 আচ্ছা তারপর দেখো এখানে কি করা যায় এই যে 4x² থেকে 2x² বাদ দিলে কি হবে 2x², তারপর প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর নিচে আছে 2x x² মাইনাস 1 এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমাদের এখন রাইট হ্যান্ড সাইড করতে হবে রাইট হ্যান্ড সাইডে এরকম অ্যান্সারটা বের করতে হবে তাহলেই অঙ্কটা হবে আচ্ছা আমরা রাইট হ্যান্ড সাইডটা এখানে করি রাইট হ্যান্ড সাইড সেকে আর ছিল কসেকে এই যে এই দুইটা ছিল সেকের মান কিন্তু আমাদের বের করা আছে x² প্লাস 1 নিচে হচ্ছে x² মাইনাস 1 আর কোসেকের মান ছিল আমাদের x² প্লাস 1 নিচে হচ্ছে কি নিচে হচ্ছে 2x ওকে নিচে 2x এখন আমরা লসাগু করব 2x এবং x² মাইনাস 1 লসাগু যাবে x² মাইনাস 1 x² মাইনাস 1 কাটাকাটি জাস্ট কি থাকে আচ্ছা এখানে তো লসাগু না লসাগু হইলে তো প্লাস মাইনাস হইতো লসাগু হবে না লসাগু হইলে প্লাস মাইনাস হইতো প্লাস মাইনাস হইলেই লসাগু হইতো কিন্তু এখানে তো গুণাকার আছে এই যে এটা গুণাকারে না গুণাকারে আছে আচ্ছা গুণাকারে হইলে x² প্লাস 1 x² প্লাস 1 এটা গুণ করে দিব x² প্লাস 1 হোল স্কয়ার দুইটা যেহেতু হোল স্কয়ার দিব এর নিচে আছে কি 2x আর x² মাইনাস 1 তো তারপর দেখো এটা একটা সূত্র এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি a প্লাস b হোল স্কয়ার সূত্র না a স্কয়ার প্লাস 2 দেন a b প্লাস b স্কয়ার আর নিচে কি আছে 2x x² মাইনাস 1 ওকে আচ্ছা তারপর দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x² প্লাস 1 নিচে আছে 2x x² মাইনাস 1 হ্যাঁ তো আমাদের এটাই অ্যান্সার তবে তুমি এই লেফট হ্যান্ড সাইডের মতো মিলাতে পারো যেমন প্রথমে 2x² লিখতে পারো তারপর x টু দি পাওয়ার 4 লিখতে পারো 1 লিখতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলছে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেন প্রুভড ওকে শেষ আমাদের সৃজনশীল কিন্তু শেষ অর্থাৎ আমরা অনুশীলনীর যে সৃজনশীলগুলো ওইগুলা কিন্তু কমপ্লিট করে দিয়েছি